হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আর আজকে সুন্দরবনে আমাদের লাস্ট দিন, তো আমরা লঞ্চে উঠে পড়েছি। আর আজকের ব্রেকফাস্টে ছিল লুচি আর ছোলার ডাল। এখানে আমরা সবাই বসে আছি। আর এত সুন্দর ওয়েদার, কিন্তু তার সাথে একটু মন খারাপও রয়েছে যে এই ছুটি শেষ, যে যার বাড়ি ফিরে যাবে, কত অচেনা মানুষের সাথে দেখা আলাপ। তো চলো, আজকে আমাদের একটাই ডেস্টিনেশন, সেটা হচ্ছে বনবিবির মন্দির। আর খুব জাগ্রত মন্দির, তোমাদের সাথে যেটা শেয়ার করি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কথা বললে কিছুই শুনতে পাবে না। আমি কথা বলার চেষ্টাও করেছি, কিন্তু শোনা যাচ্ছে না বলে আমি ভয়েস ওভার দিচ্ছি। তো এখান থেকে আমরা যাব, এই জায়গাটায় দাঁড়িয়ে একটু ফটো তোলা হবে, দেন এই যে মন্দির, তোমাদের সাথে মন্দিরটা আমি ঘুরে দেখাবো। এই যে দূরে মন্দিরটা দেখছো, জুম করে দেখাই, এই মন্দিরটা হচ্ছে বনবিবির মন্দির। আর আমরা এখানটায় রয়েছে এই আলটাতে। এই যে দেখো, আমি আজকে এটা আমার লুক। আর তার থেকে বড় কথা, এত সুন্দর ওয়েদার, আকাশটা যেন পুজো পুজো ভাইব দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। তো ফটো টটো তুলে নিই, দেন চলো মন্দিরে যাই আমরা। হয়ে গেছে ফটো তোলা, চলো মন্দিরে যাই। আর এখানে মামনি রয়েছে, মামনি দেখতে পেলে। আর তোমরা জাস্ট দেখো চারপাশটা, পুকুর, আকাশ, হাওয়া সব মিলে জাস্ট অসাধারণ। আর এটা হচ্ছে বনবীর মন্দির। আমি ভেতরে ঢুকি। এখানে তোমরা দেখতে পাবে, দেখো এখানে মন্দিরের ভেতরটা আমি তোমাদের দেখাচ্ছি। এখানে রয়েছে মানে মেন যে ঠাকুর বনবিবি রয়েছেন, সাথে কিন্তু বাঘ মামা রয়েছে, তাকেও এখানে পুজো করা হয়। আর আশেপাশে আরও অনেক ঠাকুর রয়েছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে বজরংবলী রয়েছে, তো এখানে বজরংবলী রয়েছেন পাশেই। আর এর পাশে কিন্তু রয়েছে মহাদেব, তোমরা দেখো এর পাশে মহাদেবের মন্দিরও আছে। এই যে এখানে স্বয়ং ভোলে বাবা রয়েছেন বিরাজমান। তো এই হচ্ছে মন্দির, এটা খুব জাগ্রত, খুব সুন্দর পুজো হয় এখানে। মন্দির টন্দির ঘুরে আমরা চলে এসেছি লঞ্চে। আর আজকে আমাদের মেনু ইলিশ বিরিয়ানি সাথে চিকেন কষা। তো সেটা আমি তুলতে পারিনি, কারণ ফোনে চার্জ ছিল না। আর তারপর বাড়ির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। এইটা এখানে একটা অনুকূল ঠাকুরের মন্দির। আর এই পতাকাটা উড়ছে, এত ভালো লাগছিল দেখে। তো চলো ধীরে সুস্থে ফিরি বাড়ি। চলেই এসছে সেই মুহূর্ত যেখানে আমাদের বাড়ি ফিরে যেতে হবে। আর ভীষণ ভালো কাটলো দিনগুলো, মানে অন্য রকমের একটা ভালো লাগা, অন্য রকমের একটা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা, তাও আবার সারাদিন নদীর মাঝখানে লঞ্চের মধ্যে বসে, যেখানে তোমাকে কিছুই করতে হচ্ছে না, তোমার সব কিছুই তুমি হাতের সামনে পাচ্ছ, পুরোপুরি রেস্ট। চলে এসছি আমরা প্রায় কাছাকাছি। এরপর আমরা নেমে যাব ক্যানিংয়ে, দেন ট্রেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।